নমস্কার, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড থেকে কিছু অংশ পাঠ করছি। ৩২শে জ্যৈষ্ঠ ১৩৪৬ খ্রিস্টাব্দে বৃহস্পতিবার। ইদানিং প্রচন্ড গরম পড়েছে। দুপুরের দিকে আশ্রম সংরক্ষণ চত্বরে বালু তেতে আশ্রমের সামনের দিকে আবহাওয়াটা অগ্নিময় করে তোলে। বেলা পড়ে আসলে অবস্থা ধীরে ধীরে অসহনীয় হয়ে ওঠে। আজ বিকেলে শ্রী ঠাকুর কিশোরীদার ঘরের পাশে বাবলাতলায় কাঠের ঘরে আসর বিছিয়েছেন। দেখতে দেখতে ভিড় জমে উঠল। আলাপ আলোচনা জমাট বাঁধতে লাগলো। হেমদা হিটলারের আত্মজীবনীর কথা শ্রী শ্রী ঠাকুরকে বলছিলেন। শ্রী শ্রী ঠাকুর একটা জায়গা দাগিয়ে রাখতে বললেন। হিটলার সেখানে বলেছেন, হঠাৎ বড়লোক যারা তারা হীন অবস্থায় লোকেদের সঙ্গে মিশতে পারে না। ভয় হয় তাদের পূর্বেকার দুরবস্থা বুঝি লোকে টের পাবে, তাদের সম্মান কমে যাবে। শ্রী শ্রী ঠাকুর এই কথা শুনে বললেন, কিন্তু সত্যিকারের বড়লোকদের এমনটি হয় না। হেমদা হিটলারের জীবনী থেকে দেখলেন যে হিটলার ঠিক সেই কথাই লিখেছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, এই হীনমন্যতা বোধ চলে গেলে তারা কিন্তু খুব বড় হয়ে ওঠে। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, বাইরে থেকে আমরা গরিব লোকেদের যে সমস্যা মনে করি সেটা কিন্তু আদত সমস্যা নয়। ওদের সঙ্গে এক হয়ে মিশলে তবে বোঝা যায় তাদের অসুবিধা কি ও কোথায় এবং তার প্রতিকারই বা কি। মানুষের দুর্ভোগের পিছনে থাকে সাধারণত কতগুলি চরিত্রগত ত্রুটি, তার নিরাকরণ না হলে দুর্ভোগ যায় না। নমস্কার, জয় গুরু।